আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার বেটি ফাতেমা যখন আমার খাদিজাতুল কুবরার গর্ভে থেকে আগমন হয় গো, অন্যান্য বেটির দুনিয়াতে আসার সিস্টেমটা আলাদা ছিল, নিয়মটা আলাদা ছিল। আর আমার ফাতেমা যখন দুনিয়াতে আসে তখন আমার খাদিজাতুল কুবরার ঘরের দরজাতে একটা রহমতি পর্দা নেমে এসেছিল। আর রহমতি পর্দার বাইরে থেকে আওয়াজ আসছিল, ও খাদিজাতুল কুবরা তুমি ধন্য, তুমি ভাগ্যবতী নারী। ও খাদিজা, এই জন্যই তুমি ভাগ্যবান গো, তোমার গর্ভে থেকে যে কন্যাটা আগমন হচ্ছে এই কন্যাটা হবে জান্নাতের নারীদের সরদারিনী। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হযরত খাতুনে জান্নাত ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে এলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি কি এক পাক করে আমার ফাতেমাকে কোলে নিয়ে দেখলাম। আমার ফাতেমাকে দেখতে কেমন জানো গো, মক্কা মুকাররমার লোক শোনো, আরবের লোকেরা শোনো, গো মালদা ডিস্ট্রিক্টের লোক তোমরা শোনো, গো সারা বিশ্ব জাহানের মুমিন মুসলমান শোনো, আমি নবী আমাকে যারা ভালোবাসো তারা শোনো, আমি আমার ফাতেমা তুজোরাকে যখন বলে নিলাম, আমি আমার ফাতেমাকে দেখতেছি তো মনে হচ্ছে আমি আমার মা আমিনাকে দেখতেছি। আমার ফাতেমার মুখখানা আমার মা আমিনার মতো, ফাতেমা তুজোরার হাতখানা আমার মা আমিনার মতো। আল্লাহ বললেন, হাবিব 6 বছর বয়সে মা আমিনাকে হারিয়েছো, এই জন্য তোমাকে আমি আমিনার মতো দেখতে সুন্দর যে কন্যাটা দিলাম তার নাম হবে ফাতেমা। নবী তুমি তাকে আমিনা বলে ডাকবা, নবী তুমি তাকে তাহিরা বলে ডাকবা, নবী গো তাকে আবিদা বলে ডাকবা, সাজিদা বলে ডাকবা। আমার রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা আমি বড় আনন্দিত, আমি বড় খুশি গো, কারণ জেনে রাখো বিবি, আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহ আমাকে করেছে, আমার বেটিকে দেখে দিল বড় খুশি হয়েছে যে আমার মা আমিনার মতো অঙ্গ প্রত্যঙ্গটা। সুতরাং খাদিজা তোমরা আমার বেটি ফাতেমাকে বলে ডাকবে, আমার বেটিকে জগৎ ডাকবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, আর আমি নবী মা আমিনা বলে ডাকবো। এ নবী বললেন, বাচ্চা কালে মা হারিয়ে দিয়ে যে আঘাতটা ছিল, এখন আপনি যদি ছোটবেলায় মা হারিয়েছে, আল্লাহ আপনার বিবির গর্ভে আপনার মায়ের নাই একটা বাচ্চা দান করেছেন, তো আনন্দ বলেন না, কথা বলেন। আপনার মায়ের যদি আঙ্গুল 6টা ছিল, বেটিটারও যদি আঙ্গুল 6টা দিয়েছে, মায়ের যদি রং ফর্সা ছিল, বেটিটারও রং যদি ফর্সা দিয়েছে, মায়ের যদি মুখে কোনো দাগ ছিল, বেটিটারও যদি মুখে কোনো দাগ দিয়ে দিয়েছে, এক কথায় আপনার মায়ের মতো যদি আপনার বেটিকে করে দিয়েছেন, তো বেটিকে দেখতেই মাকে স্মরণে আসবে, আর মাকে যখন স্মরণে আসবে তো আপনার অন্তর মায়ের দিকে জেগে যাবে। আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন, শুনো, আমার ফাতেমা গুটি গুটি পায়ে আমি বাইরে থেকে সে দরজাতে আওয়াজ দিচ্ছি, আমিনা আমিনা, মা আমিনা কোন সাড়া পায় না। কিছুক্ষণ পরে নবী আমি আওয়াজ দিলাম, ফাতেমা
একবারের বেশি দুবার বলতে হয়নি, লাব্বাইক আব্বা হুজুর বা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আপনার বেটিকে ধরে বললেন, বেটি গো তোমাকে বারবার আমিনা 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 মা আমিনা বলে ডাকলাম, সারা দিলে না বেটি। বলে আব্বা আমার নাম কি আমিনা, আমি জানবো কেমন করে আপনি আমিনা বলতে আমাকে বোঝাচ্ছেন? আপনারা যদি কোনো বেটির নাম রেখেছেন টুনটুনি আর ফুরকুনি বলে যদি ডাকেন সারা দিলে। মা ফাতেমা বললেন, আব্বা আমার নাম তো ফাতেমা রেখেছেন, আপনি আমিনা বলে ডাকছেন, আমি কেমন করে জানবো আমাকে ডাকছেন? আমার বিশ্ব নবী বেটিকে বুকে ভরে নিয়ে চোখ ভরা পানি নিয়ে বলছেন, বেটি গো গর্ভে থেকে পিতা হারিয়ে দিয়েছি, গর্ভে থেকে আমি পিতা হারিয়ে দিয়েছিলাম। ও বেটি গর্ভে থেকে আমি পিতা হারিয়েছি, 6 বছর বয়সে আমি আমার মা জননীকে হারিয়েছি। তারপরে যেদিন আমি তোমাকে পেয়ে গেছি গো মা, সেদিন থেকে মনে হচ্ছে যে আমি আমার মা আমিনাকে পেয়ে গেছি। তোমার মতো আমার মা দেখতে ছিল, তোমার হাঁটুনের মতো আমার মায়ের হাঁটুন ছিল, তোমার উঠোনের মতো আমার মায়ের উঠোন ছিল, তোমার চলনের মতো আমার মায়ের চলন ছিল, তোমার বসনের মতো আমার মায়ের বসন ছিল, তোমার খাওনের মতো আমার মায়ের খাওন ছিল, তোমার পান করার মতো আমার মায়ের পান করা ছিল, তোমার শোয়ার মতো আমার মায়ের শোয়া ছিল। ও বেটি ফাতেমা গো, তুমি যেমন মাথায় চাদর দিয়ে চলো, আমার মা হযরত আমিনা এরকম চলতেন। সুতরাং তোমাকে দেখলে মা আমিনাকে মনে পড়ে, তোমাকে দেখলে মা আমিনাকে মনে পড়ে। ওগো আমার মা ফাতেমা, আমি যখন তোমাকে বুকে ভরে নাই রে মা, তখন মনে হয় যে আমি আমার মা আমিনার বুকে আছি। জগৎ যদি আমিনা বলে সারা না দাও, আমি যদি আমিনা বলি সারা দিও, আমি যদি মা বলে ডাকিয়ে সারা দিও। ও বেটি ফাতেমা গো, তুমি আমার কাছে মা আমিনা, আর এই জন্য আমিনা বলে ডাকতেছে। আমার উম্মাত উম্মাতিরা আমার জীবনী শুনবে, হয়তো তোমার বাচ্চাদের জীবনী শুনবে, হয়তো তোমার জীবনী শুনবে। শোনার সময়তে তখন তারা বাড়ি গিয়ে নিজের বেটিকে মা বলে ডাকবে, নিজের বেটিকে মা বলে ডাকবে, মায়ের নাম ধরে নিজের বেটির নাম ডাকবে। আমি নবী আমার সুন্নাত আদায় করবে, আর আমার সুন্নাতের নেকি আল্লাহ পাক আমার ওই উম্মতের আমল নামায় দিয়ে দিবে। ও বেটি তুমি আমার আওয়াজে সাড়া দিও। হযরতে মা ফাতেমা বললেন, আব্বা তোমার চোখের পানি দেখতে রাজি নয়, আব্বা তোমার চোখের পানি দেখবো না। ওগো আমার জননী আব্বা, আমার তোমার মা আমিনা যা করেছে, আমি যতদিন বাঁচব তোমার ওই রকম সেবা করব। তুমি যখন মা বলেছ, আমি তেমন তোমাকে বেটা মনে করব। ওগো আমার আব্বা চিন্তা করিও না। ও মুসলমানের আগো, এই বলে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কাবার সংলগ্ন একজন দূরে নামাজ পড়ছে। নবী আমার নামাজ পড়তেছিলেন, কাফের মুশরিকেরা ধরে আছে উটের ভুঁটি গুলোকে নিয়ে আমার বিশ্ব নবীর পৃষ্ঠ মোবারকে দিয়েছে। বিশ্ব নবীর পৃষ্ঠ মোবারকে উটের ভুঁটি চাপিয়ে দিয়েছে। আমার বিশ্ব নবীর বেটি খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কিছুক্ষণ দেখতে পাননি। নবীকে দেখতে না পাওয়ার কারণে এক পাক পাক করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন। ফাঁকা ময়দানের দিক দেখছে, কাবা সংলগ্ন কাছে দেখছে আমার আব্বা নামাজ পড়ছে, আমার আব্বা রুকুতে চলে গেছে, কখনো সাজদায় গেছে, কখনো আব্বা রুকুতে যাচ্ছে। কাফের মুশরিকরা উটের ভুঁটিগুলোকে আমার আব্বার পৃষ্ঠে চাপিয়ে দিয়েছে। খাতুনে জান্নাত ধরে চলে গেছে। আর বললেন আগে কাফের মুশরিকের দলেরা, ওগো
মক্কা মুকাররমের অবুজুরালা লোকেরা, তোমরা আমার আব্বাকে আলামিন বলে মানো, তোমরা আমার আব্বাকে আলামিন নামে জানো, সত্যবাদী নামে জানো। আজকে আব্বার নামাজ পড়ছে তোমাদের কাছে খারাপ হয়ে গেছে, আজকাল আব্বা কলমা পড়াচ্ছে খারাপ হয়ে গেছে। তোমরা কি জানো না আমার আব্বা যেটা করে, আল্লাহ যেটা করেন সেটাই আমার আব্বা করে, আল্লাহ যেটা খাওয়ান সেটাই আমার আব্বা খায়, আল্লাহ যেটা বলেন সেটাই আমার আব্বা বলেন, আল্লাহ যেভাবে চলতে বলেন সেইভাবে আমার আব্বা চলে। তোমাদের কি কোনো অন্যায় করেছেন আব্বা? তোমাদের কি কোনো ক্ষতি করেছে যে আমার আব্বা জননীর পৃষ্ঠে মুবারকের উপরে উটের ভোঁটি চাপিয়ে দিয়েছ, উছরি চাপিয়ে দিয়েছ, শিকনা চাপিয়ে দিয়েছ? তোমাদের কি খেয়াল হয় না পাক নবীর উপরে না পাক উছরি চাপিয়ে দিয়েছ? মুসলমানের আগো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে নিকটবর্তী হয়ে উটের ভোঁটিগুলোকে নিজের হাতে ফেলে দিয়ে আব্বার ধুলো বালিগুলো নিজের চাদরে ছেড়ে দিচ্ছে। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নামাজ সমাধা করে দেখে বলছে মা আমিনা, বলল হ্যাঁ আমি তোমার মা আমিনা, আমি এসেছি আব্বা দেরি দেখে, চলো বাড়ি চলো, খাবার খাওনি, চলো চলো বাড়ি যেতে হবে। তখন আমার বিশ্ব নবী বলতেছেন বেটি ফাতেমা একবার বলো আমার যারা কলমা পড়েছে তারা কেমন আছে, জোরে বলো। বেটি একবার বলো আমার উম্মতেরা কেমন আছে। ও উম্মতের দরদি নবী, নবী আমাদের জন্য চিন্তা করলেন। আজকে দলবাস্তলার মুমিন মুসলমানেরা জীবনী হওয়ার পরে যদি ঘরে ঘুমিয়ে থাকে, জীবনী চলাকালীন যদি ঘরে শুয়ে থাকে, ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, কাছের আওয়াজ না শুনলেও মাইকের আওয়াজ শুনছেন। এই জায়গায় না থাকলে বাড়িতে যদি আছেন, ও মুসলমান সব যদি থাকে, আদিল যদি থাকে, আপনি আগামী কালকে অবশ্যই নবী মুস্তাফার সভাতে চলে আসবেন। কখনো চোখে পানি ঝরে যাবে, কখনো আপনার অন্তর ফেটে যাবে। আর জীবনে শুনতে শুনতে যদি এক ফোঁটা চোখের পানি ঝরে যায়, তো মনে রাখবেন এই ফোঁটাটা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে। আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফাকে পরিষ্কার করে নিয়ে মা নিয়ে এলেন বাড়িতে। যাদের বেটি আছেন তারা জানেন যে বেটি কি জিনিস। নবী বলেছেন যার ঘরে বেটি বেশি তার ঘরে আল্লাহর উন্নতি বেশি। চিন্তা করেছে আমার রহমাতুল লিল আলামিন বলেছেন যার ঘরে ছেলে মেয়ে বেশি তার ঘরে রুজি রুটি বেশি, তবে যার মেয়ে বেশি তার আল্লাহ উন্নতি বেশি। কিন্তু আমরা মেয়ে যদি জন্ম হয় তো আমরা মুখকে টাড়িয়ে নিই, মেয়েকে জন্ম হলে আমাদের মন ছোট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ঠিক বলছি কি? মেয়ে জন্ম হলে তোমার শুনলাম বাচ্চা হয়ে যাবে, হ্যাঁ বেটি, মন খারাপ। বেটি যদি বেটির মতো হয়, মৌলবি হয়েও পারবে না, মুফতি হয়েও পারবে না। আপনি বলবেন মাওলানা কথাটা কেমন হলো? যদি সেটা জানতে হয় তো হযরতে রাবিয়া বাসারীর ঘটনা শুনতে হবে। যেই রাবিয়া বাসারীর আল্লাহ এত পাওয়ার দিয়েছে, একজন আল্লাহর ওলি রাবিয়া বাসারীকে বলছে, রাবিয়া শুনছি নাকি তুমি বড় আল্লাহর আবিদা, তো আসো আসো পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো। হযরতে রাবিয়া বাসারী বললেন, তুমি আল্লাহর আবিদ হয়ে আমাকে দেখাচ্ছ নাকি যে পানির উপরে আমি মুসাল্লা বিছাতে পারি? আমি রাবিয়া বাসারী, আমার আব্বার নাম হযরতে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, আমার মায়ের নাম হযরতে মাইফুন। সুতরাং জেনে রাখো, মনে রাখো,
আমার নামটা দুনিয়ার কোন লোক রাখেনি, রাবিয়া নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন। আমার আব্বাকে বলেছিলেন, ওগো ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, নাম যদি রাখতে হয় রাবিয়া রাখিও। কারণ হযরতে ইসমাইল আমার আব্বা পুত্র চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, ওগো ইসমাইল, তোমার বিবি গর্ভে আমি কন্যা দিলাম, যে বাচ্চাটা জন্ম হবে সেটাও বেটি হবে। নামটা তুমি রাখবা না, নাম দুনিয়া তার নানা রাখবে না, তার নানি রাখবে না, তার দাদু রাখবে না, দাদি রাখবে না, পাড়া প্রতিবেশী রাখবে না, এলাকার আলেম ওলামা রাখবে না। তার নাম আমি আল্লাহ রেখে দিলাম, সেই নামটা হবে রাবিয়া। আমি আল্লাহ পাক রাবিয়াকে এত বড় আবিদা করব, রাবিয়াকে এত বড় হাফিজা করব, রাবিয়াকে এত বড় সাইদা করব। এই রাবিয়া যদি একবার দিল খুলে দোয়া করে দেয়, আমার রহমাতুল লিল আলামিন আর আমার দয়ার নবী মায়ার নবীর ৭০,০০০ গুনাহগার উম্মতি জান্নাতি হয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলতে হবে। এই রাবিয়া বাসারী বললেন, আল্লাহর রাখা নাম আমি পেয়েছি, জেনে রাখো, মনে রাখো। বলে কি খাবো? বলে পানিতে মুসাল্লা বিছাবো না, মুসাল্লা যদি বিছাতে হয় আসো আসো হাওয়ার উপরে মুসাল্লা বিছাবো, হাওয়ার উপরে ফাঁকা জায়গায়। এত বড় পাওয়ার আল্লাহ রাবিয়া বাসারীকে দিয়েছিলেন। যেই রাবিয়া বাসারী হজ করতে যাওয়ার সময় রাস্তায় সবারই গাধা মারা গেছিল। এই রাবিয়া বাসারী বলেছিলেন, আমার গাধা আল্লাহ মারলা, আমি রাবিয়া বাসারী হজ করতে যাব না। আল্লাহ বলেন, কেন যাবি না? বলে, আমার তুমি গাধাকে কেন মারলা? তুমি কোরআন শরীফে বলেছো, ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করবে আমি তাকে ইয়াদ করব। আমার রাস্তার দিকে যে এক পা হেঁটে আসবে আমি আল্লাহ কুদরতি 10 পা তার দিকে এগিয়ে যাব। আর রাবিয়া বাসারী বললেন, আল্লাহ আমার সওয়ারিকে কেন মারলা? আল্লাহ বললেন, জিবরাইল, ওগো আমার ফেরেশতা, চাও রাবিয়া বাসারীর মুর্দা গাধাকে জিন্দা করে দাও। রাবিয়া বলল, হজ করতে যাব, যদি তুমি আমার মুর্দা গাধাকে জিন্দা করে দাও। মুর্দা গাধা জিন্দা হলো। রাবিয়া চলো। রাবিয়া বলল, যাব না। কেন? বলে, এই জন্য যাব না, আমি বাড়ি থেকে যখন বের হয় তখন নিয়ত করেছিলাম সবারই আগে এই বছর কাবা শরীফ জিয়ারত করব, কিন্তু আমি সবারই পিছে পড়ে গেলাম, আমার আগে অনেকে চলে গেছে, সুতরাং এই বছর হজ করতে যাব না, আমি পিছে কাবা শরীফ দেখব না। নিয়ত করেছিলাম এই বছর সবারই আগে কাবা শরীফ দেখব। ও আমার মা বোনেরা শুনেন, এ ওয়াজ হলো আপনাদের, এর ঘটনা হচ্ছে আপনাদের মতো একজন সুযোগ্য মহিলা, একজন মুহতারামা মহিলা, একজন মুআজ্জামা মহিলা, একজন আবিদা মহিলা, একজন হাফিজা মহিলা। ওগো জননী মা বোনেরা আমার, আপনিও আবিদা হতে পারবেন, আপনিও হাফিজা হতে পারবেন, আপনিও আলিমা হতে পারবেন, যদি ওই পথের পথিক হয়ে যান। হযরত রাবিয়া বাসারী বললেন, আমি যাব না। আল্লাহ বললেন, রাবিয়া, যাওয়ার মালিক তুমি যাও, আর কাবা শরীফ সবারই আগে দর্শন করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, দর্শন করিয়ে দিও। যাও। রাবিয়া বাসারী বললেন, শেষমেশ বুঝা গেছিল যে আমি পিছনে পড়েছিলাম। সেই বছর হযরত ইব্রাহিম বিন আদম হজ করতে গেছিলেন, বড় পরিশ্রম করে ওনার হজ করতে যাওয়ার সিস্টেম নিয়ম। একবার গোসল করে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে হামাগুড়ি দিয়ে আবার উঠে ওযু করে গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার হামাগুড়ি দিয়ে এই নিয়মে উনি যাচ্ছিলেন। আর এইদিকে রাবিয়া বাসারী সেই বছর ইব্রাহিম বিন আদম, হযরত ইব্রাহিম বিন আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের কাছে গিয়ে কাবা শরীফ দেখতে পান না, তো বলছেন, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দিয়েছো না কাবা শরীফের স্থান পরিবর্তন করে দিয়েছো। নেদা চলে এলো, আওয়াজ চলে এলো, ওগো ইব্রাহিম বিন আদম তুমি চোখে অন্ধ হওনি, ওগো ইব্রাহিম বিন আদম তুমি নবী না হওনি, তুমি কানা হওনি, তোমার চোখে দৃষ্টি হারায়নি, বরঞ্চ আমি আল্লাহ পাক কাবা শরীফকে নিজের স্থান পরিবর্তন করিয়ে দিয়েছি। বলে, আল্লাহ কাবা কোথায় গেছে? কাবার স্থান এখন কোথায়? আল্লাহ বললেন, ইব্রাহিম বিন আদম যেখানে আছো ওইখানে অপেক্ষা করো, কাবা এখনই চলে আসবে।
আল্লাহ একটু বলো তোমার বন্ধু আমি বলছি বড় পরিশ্রম করে এসেছি হজ করতে। আল্লাহ বলেন ইব্রাহিম বিন আদম ওগো আমার বন্ধু শোনো, আমার একটা আবিদা, আমার একটা আলিয়া, সুবহানাল্লাহ, হজ করতে আসছিল, রাস্তায় গাধা মরে গেছিল, তাই একটু দেরি হয়ে গেছিল। তাই কাবা শরীফ তাকে সম্মান করে, সম্মানের উদ্দেশ্যে, স্বাগতমের উদ্দেশ্যে কাবা শরীফ রাবি আগে দর্শন করব এই নিয়তে বাড়ি থেকে বেরিয়েছিল। তাই কাবা শরীফ রাবিয়া বাসারিকে আগাতে গেছে, পিছে পড়ে গেছে, তাই কাবা শরীফটাকে আগাতে গেছে। বেরাদারানে ইসলাম, হযরতে রাবিয়া বাসারী যদি এই আলাম হয় তো মা ফাতেমার আলাম কেমন হতে পারে? মুসলমানেরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার বলতেন বেটি তুমি তাহিরা। আপনারা বলবেন মাওলানা তাহিরা কেন বলতে? আমার বিশ্ব নবী বললেন প্রতিটি মহিলা যখন সাবালিকা হয় তখন ওই মহিলার এক ধরনের প্রতি মাসে খুন প্রবাহিত হয়, রক্ত প্রবাহিত হয়। শরীয়তের ভাষায় তাকে হায়েজ বলা হয়। আমারও মা বোন আছে, আপনাদেরও মা বোন আছে, চলতি ভাষায় যাকে মাসিক বলা হয়। রক্ত ব্লিডিং হয় না, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন। আমার রাহমাতুল লিল আলামিন বললেন জগতের মহিলার প্রতি মাসে খুন প্রবাহিত হবে, শরীয়তের ভাষায় হায়েজ বলবে। কিন্তু আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন মাসে খুন প্রবাহিত হবে না, কোন মাসে রক্ত আসবে না। তাহিরা বলে পবিত্রতা বেটি বলে। আপনি বলবেন মাওলানা এটা কোন কিতাবে আছে না, আপনি তৈরি করে বলছেন। কিতাবের নাম নোট করেন, কিতাবের নাম খুতবাতে মুহররম। সেই কিতাবের লেখকের নামটা নোট করেন, ফাকিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমাত রিদওয়ান বলতেছে খাতুনে জান্নাতের কোন মাসে হায়েজ হয়নি। ও আমার মা বোনেরা গো, এর নাম ফাতেমা, যার জীবনে কোনদিন হায়েজ হয়নি। ও জননীরা গো, আপনারা বলবেন তাহলে বাচ্চার পরের এক ধরনের খুন প্রবাহিত হয়, রক্ত প্রবাহিত হয়। বাচ্চার জন্মের পরে শরীয়তের ভাষায় সেই খুনটাকে নেফাস বলা হয়। কিন্তু মা ফাতেমার বাচ্চা জন্মের পরে কি রক্ত আসেনি? হ্যাঁ, কিতাবের 3য় পাতায় লিখতেছে খাতুনে জান্নাতের 3য় হিজরিতে বিয়ে, আর 3য় হিজরি রমজান মাসের 15 তারিখে প্রথম বাচ্চা জন্মগ্রহণ করেছেন। নাম তার সাব্বার, আরবি ভাষায় হাসান, সুরিয়ানি ভাষায় সাব্বার। হাসান নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন, নবী নিজে আকিকা দিয়েছেন। ও মুসলমানেরা গো, নবী এক কানে আযান দিয়েছেন, এক কানে ইকামত দিয়েছেন। সময় যখন আসবে শুনবেন, তবে শোনেন। মা ফাতেমা বললেন আমার রমজান মাসের 15 তারিখে বাচ্চা জন্ম হয়েছে, 1 ঘন্টা পরে আমি নেফাস থেকে পবিত্রতা হাসিল করেছি, আর পবিত্রতা হাসিল করে আমি নামাজ পড়েছি, কোরআন পড়েছি। আমি ফাতেমা, আমার রোজাও কাজা হয়নি, নামাজও কাজা হয়নি। এটাও লেখা আছে খুতবাতে মুহররম। ও আমার মা বোনেরা গো, আমাদের মা বোনের প্রতি রমজান মাসে 5টা 7টা 10টা রোজা কাজা হয়ে যায়। আর মা ফাতেমা রমজান মাসে বাচ্চা জন্ম হয়, তবুও মা ফাতেমা রোজা কাজা হয় না, কোরআন পড়া কাজা হয় না, নামাজ কাজা হয় না। এর নাম হলো ফাতেমা। আমার বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বললেন বেটি তুমি সাজিদা সাজিদা কেন বলেছিলেন জানেন আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন আমার বেটি ফাতেমা একদিন দুই রাকাত নামাজের নিয়ত করে মুসাল্লায় দাঁড়িয়ে ছিল আর এত সাজদাকে তাবিল করেছিল এত সাজদাকে লম্বা করেছিল এত লম্বা করেছিল যে মসজিদের নববীতে বেলালে হাবশী ফজরের আযান দেবে আমার খাতুনে জান্নাত যখন আল্লাহু আকবার বলে প্রথম সাজদা জমিন থেকে তুলছেন তখন বিলালে হাবশী মসজিদে নববীতে ফজরের আযান দিচ্ছে হায় হায় এক সাজদাতে সারা রাত এক সাজদাতে সারা রাত পার করে দিয়েছে এর নাম হলো ফাতেমা ও মুসলমান যাকে জোহরা বলা হতো আসমানে দেখবেন চাঁদ যখন উঠবে না চাঁদ যখন থাকবে না জোহরা তারা উঠে থাকে জোহরা তারা যদি থাকে সুবহানাল্লাহ জোহরা তারাতে জগৎকে আলো করে দেয় আমার বিশ্ব নবী বললেন বেটি ফাতেমা যখন তুমি কোন জায়গায় উপস্থিত হও তোমার আগমনের সম্মানার্থে ওই অন্ধকার আলোতে পরিণত হয়ে যায় কথাটা আমার আবু সালে মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বড় পীরের মা উম্মুল খায়র ফাতেমাকে দেখে যে আমি অন্ধকার ঘরে গেলাম তো সুবহানাল্লাহ বিজলির নাই এত চমকিল সেই ঘরটি কারণ একটাই ছিল উম্মুল খায়র ফাতেমা এটা বড় কারামাত ছিল অলৌকিক ঘটনা ছিল যদি উম্মুল খায়র ফাতেমা অন্ধকার জায়গায় প্রবেশ করলে অন্ধকার দূর হয়ে আলোতে পরিণত হয় তোমার খাতুনে জান্নাত ইমামে হাসানাইন কারামাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মায়ের আগমনে অন্ধকার কত দূর হয়ে যায় আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ এই খাতুনে জান্নাত বললেন যাকে নবী মুস্তাফা বলছেন বতুল বলতেন বতুল দুনিয়াতে আরেকজন মহিলাকে বতুল বলা হতো যার নাম হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালাতু তাসলিমের মা আর আমার খাতুনে জান্নাতকে বলতেন কসম খোদার ফাতেমার মতো পর্দা জগতে কেউ থাকতে পারেনি কিয়ামতের সকাল অবধি থাকতে পারে না ফাতেমা পর্দা কিতাবের নাম সুলতানে কারবালা এত পর্দা ফাতেমাতুজ জোহরার মাথার চুল তার সাতলা মা হয়ে কেউ দেখতে পায়নি জোরে বলুন সুবহানাল্লাহ না আয়েশা সিদ্দিকা দেখেছেন না উম্মে সালমা দেখেছেন না উম্মে হাবিবা দেখেছেন না মাইমুনা দেখেছে তবে হ্যাঁ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে যে ক্ষণিকের জন্য ঝলকের মতো এক পলক আমি দেখে নিয়েছিলাম দুই একটি চুল আর মা ফাতেমা একটা ঝলক যে ফাতেমার চুলটা লাল না কালো না সবুজ না সাদা না কেমন একটু দেখি বলি খাতুনে জান্নাত আমার বাড়িতে এসে আরাম করছেন আমার বাড়িতে নবীর বাড়িতে আরাম করছে আর হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শখ ইচ্ছা জেগেছে যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত তারিফ এত প্রশংসা যার চেহারা তো চেহারা মাথার চুল পর্যন্ত কেউ দেখতে পায় না আমি আয়েশা সিদ্দিকাও দেখতে পাই না নামাজিরা বলতো আমরা রাস্তা অতিক্রম করে আসি মসজিদে নববী যাই যখন ফাতেমার ঘর পার হয় তখন ফাতেমার ঘর থেকে এমন একটা খুশবু পাই যেটা মুস্কি আম্বার ঘরের খুশবুর কাছে ফেল হয়ে যায় জোরে যে খাতুনে জান্নাতের ঘরে একদিন দুদিন তিন দিন ধরে খাবার কখনো কখনো হতো না খাতুনে জান্নাতের ঘরে একদিন দুদিন খাবার হতো না কিন্তু তার পার্শ্বকার ঘরের লোকেরা বুঝতেও পারতো না জোরে বলো যে খাবার হয়নি
বুঝতেও পারতো না। মায়েশা সিদ্দিকা বললেন, এই ফাতেমা, এত তারিফ, এত প্রশংসা, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ নবী তাকে হুর বলছেন, বতুল বলছেন, সাজিদা বলছেন, জোহরা বলছেন, বতুল বলছেন, আমিনা বলছেন, তাহিরা বলছেন, আবিদা বলছেন, ইবাদতকারী বলছেন। ফাতেমার চুলটা কেমন আল্লাহ একটু দেখার ইচ্ছে জানলো। হযরত উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝলকের মতো খালি ওড়নাটা চাদরটা একটু হিলিয়ে দিয়েছেন। যেমন হিলিয়ে দিয়েছেন, কসম খোদা মা ফাতেমা কাঁদতে লেগেছেন। জোরে বলো, মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লেগেছেন। উম্মুল মুমিনিন বলছেন, বেটি তুমি কাঁদছো কেন? মা তুমি আমার চুল দেখলা কেন? বললে, বেটি আমি দেখিনি। বললে, না না, দু একটা দেখে নিয়েছো। বললে, আমার বড় শখ জেগেছিল দেখবো মনে করে, ওড়নাটা হিলিয়েছিলাম, চাদরটা হাত দিয়েছিলাম। বললে, তুমি আমার চুল কেন দেখতে গেলাম মা গো? এই বলে ফাতেমা তুজোহরার কান্না বন্ধ হয় না। ও মুসলমানেরা গো, ও আমার মা বোনেরা, কথাটা মনে রেখে দেন। ফাতেমা কার নাম? যার চুল একটু সাতলা মা। সুবহানাল্লাহ। নবীর বিবি উম্মুল মুমিনিন একটা চুল দেখতে গেছেন, জান্নাতি রানী। মহিলা হয়ে মহিলার চুল, নারী হয়ে নারীর চুল, জান্নাতের নারীদের সর্দারিনীর চুল দেখতে গেছেন, জান্নাতের রানী। সুবহানাল্লাহ। তার কারণে কাঁদতে লেগেছেন। ফাতেমা তুজোহরা কেঁদে যাচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, কাঁদিও না। বললেন, তুমি আমার চুল দেখলা কেন? এই বলতে বলতে আমার বিশ্ব নবী হাজির হয়ে গেলেন। ও আয়েশা, আমার ফাতেমার চোখে পানি কেন? আমার ফাতেমার চোখে পানি দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে যায়। আমার মা আমিনার কথা হৃদয়ে চলে আসে, আমার মায়ের কথা দিলে আসে। আমার ফাতেমার কান্না সহ্য হবে না। ফাতেমাকে দেখে থামতে পারি না। আমার ফাতেমাকে এমন আঘাত দিল, আমার ফাতেমাকে এমন অন্যায় ভাষা বলল, আমার ফাতেমা কার কথায় দুঃখ পেয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ফিদাকাম ইয়া নবী গো, আপনার পদতলে আমার মা বাবা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আঘাত কেউ দেয়নি, আমি আঘাত দিইনি। আমি আয়েশা সিদ্দিকা, আমার বড় শখ জেগেছিল, আমার বড় ইচ্ছা জেগেছিল, ফাতেমা তুজোহরার মাথার চুল দু একটা দেখবো কেমন। এই শখে আমি ওড়নাটায় হাত দিয়েছিলাম, এই শখে আমি ওড়নাতে হাত দিয়ে দেখতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর কারণে ফাতেমা কাঁদছে। নবী বললেন, বেটি কাঁদিও না। বলে, আমি আব্বা কাঁদবো না, কিন্তু আয়েশা সিদ্দিকা কেন আমার চুল দেখলো? বললে, বেটি কেউ তো দেখেনি, চিন্তা নাই। বললে, আব্বা গো, আমি মেনে নিলাম, কিন্তু ওনার যেমন শখ আমি দেখবো, আমারও তো শখ, আমি আল্লাহর কাছে বলবো আমার সতলা মা হয়ে তাদেরকে চুল দেখাইনি। জোরে বলো, কেমন পর্দা, পর্দার সরদারি। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা বলি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা যে দু একটা চুল দেখে নিয়েছিলেন, তো চুল দেখে কি দেখেছিলেন? চুলে কি কারণ, কি রং, চুলটা কি দেখলেন? উনি তো কিছু বর্ণনা দিয়েছেন, ঠিক যে আমি চুলে এরকম দেখলাম, বা চুলে এই ছিল, বসেছিল না, কুঁকড়া হয়েছিল না, দাঁড়িয়েছিল। ফাতেমার চুলটা কেমন হতে পারে? ইঙ্গিত ইশারায় কিছু তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করেছেন। মা আয়েশা সিদ্দিকার জবান থেকে তো কিছু পাওয়া গেছে খবর, নাকি বলছেন? বুঝতে পারছেন কথা? জানেন কি? আমি আপনাদেরকে জানিয়ে দেব, একটা কথা বলবো, আজকে জীবনের প্রথম দিন। একজন দুজন করে উঠা উঠি করিয়েন না, একেবারে সবাই উঠে চলে যাবেন। বেশি বিরক্ত আজকে করব না।
তবে একটা কথা বলবো বাবা, পাক পাঞ্জাতনে বিশ্ব জাহানকে আল্লাহ গেঁথে দিয়েছেন। একজন কোন যুবক বা একজন কোন বাপ, একজন কোন মা এই মাদ্রাসার জন্য 500টি টাকা দিতে পারবেন? আছে কাউরির কাছে? আমি আপনাকে বলে দেই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার চুল দেখতে গিয়ে কি দেখলেন, কেমন দেখলেন? মা ফাতেমার চুলে কি করছিল, কি বুঝলেন, কি দেখলেন? সেইটা আপনাদেরকে জানিয়ে দিব জননী। মাত্র 500টি টাকা যদি কেউ পারে, কাছে যদি থাকে গো জননী, কোন মার কাছে হোক, কোন বোনের কাছে হোক, কোন বাপের কাছে হোক, কোন ভাইয়ের কাছে হোক, 500টি টাকা যদি থাকে একটু আপনি দিয়ে নামটা লিখিয়ে দেন, আপনার মতো ভাগ্যবান পুরুষ হবে না। জীবনের আজকে প্রথম রাত্রি টাকা চাইবো না, শুধুমাত্র দানের খাতায় নামটা উঠাবো, শুধুমাত্র দানের খাতায় নামটা আপনার তুলবো। আর দানের মৌলানা শামিরউদ্দিন সাহেব বলছেন আমি 500। এই দেখেন মমতাজ নামে 505 টাকা। তার আগে মৌলানা শামিরউদ্দিন সাহেব বলছেন আমি 500 টাকা দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মৌলানা শামিরউদ্দিন সাহেব, মমতাজ বিবি 505 টাকা। বেরাদারান ইসলাম, চাইলাম 500, চাইলাম একটা, পেলাম দুটো। আর একটা কেউ পারবেন দিতে? যদি পারেন তো আসিয়েন, আমি আপনাদেরকে শোনাবো। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল মোবারক কেমন ছিল, কি করছিল? হয়তো আজকে টাকা আনেননি বলে অসুবিধা হচ্ছে, লাগবে না টাকা। ঘটনাটা আপনাকে বলবো, ইনশাআল্লাহ আজিজ চিন্তা করবেন না। শুধুমাত্র এই দানের খাতায় প্রথম রাত্রি আজকে নামটা তুলে দিলেন বা তুলে দেওয়া হবে। কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ তোমার নবী মুস্তাফার নাতিদের জীবনী শুনতে গিয়ে জীবনের প্রথম রাত্রিতে 500টি বা 100টি টাকা দিয়ে আমি দানের খাতায় সর্বপ্রথম নাম তুলেছিলাম। এই কারণে আপনাদের কাছে চাইলাম গো জননী, টাকা না আছে তো মহব্বতটা দিয়েছেন, এই হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। তবে অনুরোধ করব, উঠে পালাতে হবে না, যেতে হবে না। আমি আপনাকে শুনিয়ে দেই মা ফাতেমাতুজ জোহরার চুলের কথা। কথাটা মনে রাখবেন জননী গো। তবে আজকে জীবনী শেষ করে যারা না যাবে, কালকে শেষ শুনবে, প্রথমে বুঝতে পারবে না। এই জন্য জীবনী শুনতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হয়, কারণ জীবনী এমনই একটা সুবহানাল্লাহ জিনিস। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যখন শুনবেন, জীবনী যত এগিয়ে যাবে তত আপনার ঈমান তাজা হবে, তত আপনাকে ভালো লাগবে। এখন তো হাসান হোসেন দুনিয়াতে আসেনি, বাচ্চা দুনিয়াতে আসবে, খেলবে, কুদবে, চলবে, উঠবে, ফিরবে। কখনো নবী মুস্তাফার নামাজে থাকবেন, বাচ্চা গার্দানে বসে যাবে। কখনো নবী সাজদায় থাকবেন, বাচ্চা ভিতরে ঢুকে যাবে। কখনো নবী মুস্তাফার পিঠে চেপে নবী মুস্তাফার পাপড়ি চুল মোবারককে ধরবেন। কখনো ডান দিকে টান দেবেন, কখনো বাম দিকে টান দেবেন, কখনো সামনে টান দেবেন। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ও মুসলমানেরা গো, নাতিদেরকে সুবহানাল্লাহ গার্দানে নিয়ে ঈদগাহতে যাবেন। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার নাতিরা যেমন যেমন বড় হবে, তেমন তেমন আপনাকে জীবনী শুনে আপনার দিল তাজা হবে।